নমস্কার। খুব শীত চলছে উত্তরবঙ্গে, কুচবিহারে তো বটেই। যারা আমার দর্শক, ভিউয়ার্স বলবো না, কারণ সেই জায়গাটা আমি অর্জন করতে পারিনি। হয়তো আমার ভিডিও অনেকেরই ভালো লাগে না, আমার কথাবার্তার ধরন বা আমার আবৃত্তি করবার যে ধরন হয়তো অনেকেরই পছন্দ হয় না, যার জন্য আমার সাবস্ক্রাইবারও নেই। যাই হোক, দুঃখ নেই। আসলে নিজের ভালো লাগার থেকে দু চারটে কথা বলি, আপনারা শোনেন কিছু কিছু মানুষ, এখানেই আনন্দ। আজকে যে বিষয়টা নিয়ে আসছি, ভারতবর্ষ। ভারতবর্ষ নিয়ে অনেক কথা বলার থাকে, অনেক। পৃথিবীতে এত বড় একটা দেশ, পৃথিবীতে এত সুন্দর একটা দেশ, পৃথিবীতে এত সংস্কৃতি সম্পন্ন একটা দেশ, কয়েকশো ভাষা সমৃদ্ধ দেশ, পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস করবার একমাত্র স্থান। কিছুদিন আগেও 2014 সালের আগেও যেটাকে বলা হতো নিরাপদ স্থান, এখন সেটা ভয়ঙ্কর বিপজ্জনক স্থান হয়ে উঠছে। আমি যে জায়গাটা বলবো, এই বিষয়ক ব্যক্তিকে নিয়ে আমি দু একটা কথা বলেছি এর আগের ভিডিওতে। হুমায়ুন কবির, শুভেন্দু অধিকারী, যে শুভেন্দু অধিকারীর এখনও ফেসবুক, ইউটিউব খুঁজলে পাওয়া যাবে কি সম্প্রীতিমূলক সম্পূর্ণ বক্তব্য তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে। যে হুমায়ুন কবিরেরও বিভিন্ন বক্তব্য শোনা যাবে, কখনো বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বিজেপি কত মুসলিম কি বলবো অনুপ্রেরণাদায়ক মুসলমানদের কল্যাণ করতে চায়, আবার কংগ্রেসের মঞ্চেও তার সম্প্রীতিমূলক কথা। ইদানিং রাজ্য রাজনীতিতে তিনি কিছুদিন আগে একটা বহুল চর্চিত নাম হয়ে উঠেছিলেন এই কারণেই 1992 সালে ধ্বংস হয়ে যাওয়া বাবরি মসজিদ, সেই মসজিদটাকে তিনি নতুন করে একটা আবেগ, মুসলিম ভাবাবেগকে সামনে নিয়ে মুর্শিদাবাদের মাটিতে গড়ে তোলবার চেষ্টা করছে, মানে শিলান্যাস করেছেন। প্রচুর মানুষ দান ধ্যান করেছে। মুসলিমরা মনে করে যে মসজিদের জন্য একটা ইট যদি দিতে পারে তার জন্য জান্নাত পরিষ্কার। এই দুনিয়াতে যত পাপ করুক আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন ইনশাল্লাহ, তিনিই জানবেন আর উপরওয়ালা জানবেন। আমার বক্তব্য, হুমায়ুন কবিরকে আমি পছন্দ করি না, সাপোর্ট করি না, তার মতাদর্শকে আমি অ্যাকচুয়ালি তার কোনো রাজনৈতিক মতাদর্শ নেই, কিন্তু যে বিষয়টাকে সাপোর্ট করি, তিনি প্রথম তৃণমূলের মন্ত্রিসভার তৃণমূলের বিধানসভার একজন সদস্য। হ্যাঁ, বিধানসভার তৃণমূলের কিছুদিন আগেও একমাত্র বিধায়ক ছিলেন, যিনি কখনো সংখ্যালঘুদের জন্য কিছু করবার কথা ভেবেছেন বলে আমি অন্তত দেখিনি। দিদি অন্তপ্রাণ, দিদির সেকেন্ড ম্যান অভিষেক অন্তপ্রাণ, এখন পর্যন্ত অভিষেকে তিনি সার্টিফিকেট দিয়ে বেড়াচ্ছেন। উদ্দেশ্যটা কি জানি না, হয়তো অভিষেক যদি বলেন তাহলে তিনি আবার হয়তো ফিরে আসতে পারেন, এরকম একটা সম্ভাবনা বা ইঙ্গিতের জায়গা তিনি রাখছেন। কিন্তু তার একটা কথা আমি খুব আমার ইসে লেগেছে, নিরপেক্ষভাবে একজন, যে আপনি নিরপেক্ষ মানুষ হন, মুসলমান বা হিন্দু খ্রিস্টান নন, মানুষ হন, তাহলে একটা কথা তিনি প্রথম মনে আওয়াজ তুললেন যে সরকার যদি সরকারি কোষাগার থেকে আপনার আমার ট্যাক্সের টাকা থেকে মন্দির তৈরি করতে পারে, দুর্গাঙ্গন তৈরি করতে পারে, শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করতে পারে, হোয়াই নট হুমায়ুন কবির? তিনি কেন বাবরি মসজিদ তৈরি করতে পারবেন না জনগণের টাকায়? এই উচিত কথাটা তিনি বলেছেন। না, এতে মনে করা কিছু নেই যে বাংলার মুসলমানদের ডেভেলপ হবে। প্রচুর মসজিদ আছে, প্রচুর। অনেক মসজিদ ফাঁকা যায় জানেন, নামাজি হয় না। সত্যি কথা বলছি, অনেক মসজিদ ফাঁকা যায়, নামাজি হয় না। শুক্রবারেও দেখবেন গ্রামে গঞ্জে অনেক মসজিদ আছে, 2-4 জন লোক, 4-5 জন দিয়ে একটা জামাত তৈরি করে। মানে ভারতবর্ষের মুসলমানের যে খুব যে ধর্মভীরু, আমার সেটা মনে হয়নি, অন্তত পশ্চিমবাংলার দিকে থাকি বা আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে থেকে থাকি। আমরা দুর্গা পূজাতে আনন্দে মেতে উঠি, কালী পূজাতে বোমা ফাটাই, হোলিতে আবির খেলি, রং খেলি, আবার দীপাবলি তো ঘরে হয়তো ইলেকট্রিক লাইট চালিয়ে দিই। এই হচ্ছে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতি আপনারা বলতে পারেন যে অন্য সম্প্রদায় হিন্দুরা তো ঈদ উৎসব করেন, পৃথিবীর অন্যতম একটা ধর্মীয় বড় উৎসব।
জিসাস ক্রাইস্টের জন্মদিন, বড়দিন, তার পরের যেটা বড় উৎসব পৃথিবীতে, গোটা পৃথিবী সেটা ঈদ উৎসব 100%। কই অন্য ধরনের মানুষ তো ঈদ উৎসবে সাড়া দেয় না, সামিল হয় না। আমরা দুর্গাপূজায় মেতে উঠি, কালী পূজায় মেতে উঠি। হ্যাঁ, এই অভিযোগটা একেবারে সর্বৈব মিথ্যা নয়। হয়তো আপনার আমার ব্যর্থতা। দুর্গাপুজো সার্বজনীনতা অর্জন করেছেন, ঈদ করতে পারিনি, আমরা করাতে পারিনি। অর্থাৎ ধর্মীয় বেড়াজালটা ভাঙতে হবে, সামাজিক উৎসবে পরিণত করতে হবে। হুমায়ুন কবিরের কথায় আসছে, মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোষাগারের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন, দুর্গা অঙ্গন ইতিমধ্যেই শিলান্যাস করতে যাচ্ছেন, মহাকাল মন্দির তৈরি করতে যাচ্ছেন সরকারি টাকায়, সরকারি টাকায়, হুমায়ুন কবির কী অপরাধ করেছিল? প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন, ধর্মনিরপেক্ষ এখন পর্যন্ত যদি কেউ কেউ মানেন না, কেউ কেউ বলেন সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষের ধর্মে হিন্দু, সুতরাং ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র। আমার খুব ইচ্ছা করে বেঁচে থাকতে যদি দেখে যেতে পারতাম ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র হয়েছে, ভারতবর্ষের সমস্ত হিন্দুরা সুখে সমৃদ্ধিতে দিন কাটাতে শুরু করছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র এদের মধ্যে কোনো বিভেদ থাকছে না, সমস্ত হিন্দু যুবক ভাই বোন চাকরি পাচ্ছে। আমার খুব দেখে যাওয়ার ইচ্ছে, সত্যি বলছে, মন থেকে বলছে, খুব দেখে যাওয়ার ইচ্ছে। আমরা মুসলমানরা তো হিন্দু রাষ্ট্র হলো আমাদের যা অবস্থা, আর ধর্ম নিরপেক্ষতার নামে যা চলছে সে একই অবস্থা থাকবে। আমরা লেবার হব, রাজমিস্ত্রি হব, আমরা টোটো চালাবো, আমরা ঠেলা চালাবো, আমরা কী বলো শিল্প কলকারখানায় মাথায় বোঝা বইব, কিছু একটা করে খাবো, সাইকেলে মিস্ত্রি হব, ছাতা সেলাই করা মিস্ত্রি হব। গোটা হিন্দু সমাজ যদি চাকরি পায়, কাউকে তো এই কাজগুলো করতে হবে। অর্থনৈতিক দিক থেকে আমরাও ডেভেলপড হব। খুব দেখে যাওয়ার ইচ্ছা দেশটা হিন্দু রাষ্ট্র, মন থেকে বলছি। আমার যারা ফলোয়ার্স, বন্ধু বান্ধব, আমি এই সার্কেলেই বড় হয়েছি, এই সার্কেলেই মেলামেশা করছি, কিন্তু ওতে আমার আপত্তি নেই, বিরোধিতাও নেই। কিন্তু ধর্মনিরপেক্ষতার নাম বলে আপনি মন্দির তৈরি করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবেন, আর কেউ একটা মসজিদ তৈরি করতে গেলে আপনি তাই বহিষ্কার করবেন? হুমায়ুন কবিরের কষ্ট হবে না? দুঃখ পাবে না? সবাই মোয়া খাচ্ছেন, তাকে কিছু দিচ্ছেন না। রাজ্য মন্ত্রিসভার একটা সদস্য পদ তাকে করতেই পারতেন, যেখানে 35%-এর কাছাকাছি মুসলিম ভোটার। কত কষ্ট হয় বলেন তো, কত কষ্ট হয় মানুষের। বিষয় হচ্ছে ধর্মনিরপেক্ষ সেকুলার শব্দটাকে কেন বজায় রাখছেন? এটা তুলে দিতেই পারতেন। আমি কথা দিচ্ছি, একটা মুসলমান, একটা খ্রিস্টান ওইটা বাধা দিবে না যদি সেকুলার শব্দটা কালকে থেকে তুলে নেন। দেখবেন এই পৃথিবীতে 56-57টা মুসলিম রাষ্ট্র আছে, কি করছে, কি করতে পারছে? ভারতবর্ষের বাইরে বাংলাদেশে দীপু একজন সংখ্যালঘু ধর্মের মানুষ, ওই দেশের, তার উপর নারকীয় অত্যাচার হলো। গোটা ভারতবর্ষব্যাপী হিন্দু জাগরণ দেখা যাচ্ছে। কেন সংখ্যালঘু নিধন হবে, কেন সংখ্যালঘু অত্যাচার? 100% সঠিক। আবার ভারতবর্ষে প্রতিদিন যেখানে আকলা, জাফরাচুল, জুয়েল রানা এরা সংখ্যালঘু বলে মারা যাচ্ছে, তখন তো দাদা এই দরদটা আসে না। কেন আসবে না? আপনি ধর্মনিরপেক্ষ মানুষ, আপনি দুপুরবেলায় মানববন্ধন করবেন, আপনি দুপুরবেলায় মিছিল করবেন, কেন জুয়েল রানার বেলায় কেন করবেন না? আফরাজুলের বেলায় কেন করবেন না? আকলাকের বেলায় কেন করবেন না? করবেন না, আপনার নীতিতে বাধে। আপনি ধর্মনিরপেক্ষের নামে ভণ্ডামি করছেন, সুতরাং ধর্মনিরপেক্ষতা ছেড়ে দেন। হুমায়ুন কবিরকে বলছি, আপনিও ভণ্ডামি ছাড়ুন। 43 বছরের রাজনৈতিক জীবনে কটা মুসলমান সমাজের উন্নতিতে আপনি পা মিলিয়েছেন বলুন তো? এখন পিছু টান পড়েছে, মুসলমান সমাজকে নিয়ে আপনাকে চলতে হবে, এই বুদ্ধি জন্ম নিয়েছে। ছাড়ুন ওগুলো,
স্ট্রেট কাট খেলুন। যদি সাম্প্রদায়িক রাজনীতি করতে হয়, শুভেন্দু অধিকারী যদি বলে সব হিন্দু জাগো, তাতে যদি ভারতের সংবিধান অপরাধ মনে না করে সাংবিধানিক শপথ গ্রহণ করে বিরোধী দলনেতা বিধায়ক হওয়ার পর যদি অপরাধ হয়, আপনি বললে কী হবে? আপনি গোটা বাংলা জুড়ে ডাক দিন মুসলমান জাগো, দেখবেন আজকে আপনার ছেলেকে গ্রেফতার করেছে, কালকে আপনি জেলে যাবেন। সুতরাং ভারতবর্ষ বকলমে হিন্দু রাষ্ট্র ছিল, আছে, থাকবে। অনেকেই বড়াই করেন, সনাতন ধর্মের গ্রহণযোগ্যতার গল্প বলেন। আমি জানি না, 750 বছর মুসলমানরা শাসন করেছে এই দেশটা, কোনো হিন্দু বিপদে ছিল না। বড় বড় রাজপদে হিন্দুরা অধিষ্ঠিত ছিল, আর আজকে হিন্দুরা বিপদে। এই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, এতগুলো রাজ্যের প্রায় সবগুলো মুখ্যমন্ত্রী, হিসাব কষে দেখবেন। মিথ্যে বললে আমার কথা শুনতে হবে না। ভালো থাকবেন।